আসসালামু আলাইকুম। আমরা সবাই কম বেশি বিভিন্ন নাড়ুর সাথে পরিচিত, কিন্তু তার মাধ্যমে অন্যতম হলো চাউলের জাল নাড়ু। এই নাড়ুটা অনেকেই অনেক বেশি পছন্দ করেন। আমাদের মাধ্যমে অনেকে তো আছে একেবারে মিষ্টি পছন্দ করেন না, তারা কিন্তু এভাবে জাল নাড়ুটি তৈরি করে খেতে পারেন। এটা খেতে যেমন সুস্বাদু, তেমনি এর রয়েছে বিভিন্ন মশলার সুঘ্রাণ। আজকের এই চাউলের জাল নাড়ুটি তৈরি করার জন্য প্রথমে আমরা নিয়েছি এখানে হাফ কাপ বাটালি গুড়। এতে দিয়ে দিচ্ছি কোরানো 1 কাপ ফ্রেশ নারিকেল। অবশ্যই এখানে নারিকেলটা ব্যবহার করতে চেষ্টা করবেন, এতে করে এই নাড়ুটা খেতে খুবই ভালো লাগবে। গুড়টা সহজে গলে যাওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এখন এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো। এখন আবারও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকে একটু কম সাদা এলাচ গুঁড়ো। এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। জাল নাড়ু তৈরি করার জন্য অবশ্যই এখানে মশলাগুলো ব্যবহার করতে হবে, বিশেষ করে গোলমরিচের গুঁড়ো। মশলার কারণে মূলত নাড়ুটা খেতে জাল জাল লাগে। যেহেতু আমরা জাল নাড়ু তৈরি করব, তাই এই নাড়ুটা যেন ঝাল জাল লাগে, তার জন্য এখানে হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমাদের সবকিছু একটু কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এখন এই সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এই গুড়ের পানিটাকে আমরা শিরার মতো তৈরি করে নেব। এটাকে একেবারে ঘন করে নেওয়ার প্রয়োজন নেই। এটা যখন একটার থেকে একটু কম চিটচিটে ভাব চলে আসবে, আর তখনই আমরা আগে থেকে ভেজে নেওয়া চালের বড়া দিয়ে দিব। আগে আমি কিছু সেদ্ধ চাউল ভেজে তারপরে চাউলগুলো আধা ভাঙ্গা করে ব্লেন্ডারে জারের মাধ্যমে গুঁড়ো করে নিয়েছি। আপনাদের কারো হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে, সেই ক্ষেত্রে আপনারা পাটাতেও সুন্দর করে বেটে এই চাউলের গুঁড়াটা তৈরি করে নিতে পারেন। এখন এই শিরার সাথে চাউলের গুঁড়ো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। চুলার আগুনটা এই অবস্থাতে আমি একেবারে মিডিয়াম করে রেখেছি। এটাকে এভাবে নেড়েচেড়ে 5 মিনিটের মতো খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে চাউলের ডোটা একেবারে রেডি। এখন এটাকে আমরা গরম গরম চুলো থেকে নামিয়ে একটা স্টিলের প্লেটে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি। আর এটাকে একটু ঠান্ডা করে সাথে সাথে এটাকে নাড়ু শেপ দিয়ে নিতে হবে। এখন আমি এখান থেকে কিছুটা ডো নিয়ে হাত দিয়ে এরকম চেপে চেপে এটাকে আমরা গোল নাড়ু শেপ তৈরি করে নিব। আর দেখতেই পাচ্ছেন নাড়ুগুলো খুব সহজে আর বেঁধে যাচ্ছে। এইভাবে আমি সবগুলো নাড়ু চেপে চেপে তৈরি করে নেব। এই নাড়ুগুলো আপনারা বিভিন্ন শেপে তৈরি করে নিতে পারেন। আমি যেহেতু জাল নাড়ু তৈরি করব, তাই এটা শেপটা গোলে ভালো দেখায়। সবগুলো নাড়ু একসাথে আমি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো নাড়ু তৈরি করা হয়ে গেছে। এখন এই নাড়ুগুলোকে উপর দিয়ে কোটিং করার জন্য এখানে নিয়েছি একেবারে মিহি করে গুঁড়ো করে নেওয়া চাউলের গুঁড়ো। এখন একটা একটা করে নাড়ু নিচ্ছি আর এটা উপর দিয়ে খুব ভালোভাবে কোটিং করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো নাড়ু কোটিং করে নিব, তাহলে এটা দেখতে খুবই সুন্দর লাগবে। তবে আপনারা এই অবস্থাতে কঠিন না করেও এটা খেতে পারেন এবং সংরক্ষণ করে নিতে পারেন। এই নাড়ুগুলো বাহিরে রেখে 2-3 দিন পর্যন্ত রেখে খেতে পারবে। আর যদি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে, তাহলে কিন্তু 1 সপ্তাহের উপরে এটাকে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারেন। এটাতে যেহেতু আমরা নারকেল ব্যবহার করেছি, তাই এটা অনেক বেশি দিন সংরক্ষণ করা যাবে না। তবে নারকেলটা যদি ব্যবহার না করেন, তাহলে কিন্তু 1 মাসের মতো এটা সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে। আমি একটা নাড়ু ভেঙে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। বিকেলে নাস্তা হিসেবে কিংবা চায়ের আড্ডাতে রাখতে পারেন। এই নাড়ুগুলো কিন্তু আপনারা ছোট খিদে মিটাতেও রাখতে পারেন। অনেকের মতোই মিষ্টি নাড়ু ছেড়ে এই নাড়ুটা খেতে খুবই সুস্বাদু, তাই এই নাড়ুর অনেকেই সুনাম রয়েছে। আপনারা চাইলে খুব সহজে রেসিপিটি ফলো করে এই নাড়ুগুলো বাসায় খুবই অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করে নিতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, চেষ্টা করেছি খুবই সহজ আজকের এই রেসিপিটি দেখানোর জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।